আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি। এখানে দুইটা ব্র্যান্ডের ল্যাপটপ আছে, একটা হচ্ছে এইচপি এলিটবুক আর একটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড। এই ল্যাপটপগুলোর ম্যাক্সিমামই হচ্ছে সেম কনফিগারেশন, মানে এলিটবুকটাও ঠিক যেই কনফিগারেশনে থাকবে এক্স্যাক্টলি সেম একই কনফিগারেশনের থাকবে লিনোভো থিংকপ্যাড। কারণ এটা সাজিয়েছি এজন্য আমরা এইচপির থেকে লিনোভো থিংকপ্যাড ল্যাপটপটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এটার কারণটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের লংজারভিটি, পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ এইচপির থেকে তুলনামূলকভাবে যদি আমরা এটাকে যাচাই বাছাই করি তাহলে সেক্ষেত্রে লিনোভো থিংকপ্যাডটা এগিয়ে থাকে। তো এজন্যই সিমিলার কনফিগারেশনে লিনোভো থিংকপ্যাড এবং এইচপি রেখেছি, যার যেরকম পছন্দ। মিড বাজেটে একদম প্রিমিয়াম সেগমেন্টের ফটোশপ, গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং, প্রফেশনাল যদি এই কাজকর্ম করার জন্য কেউ ল্যাপটপ খুঁজে থাকেন 40,000 টাকার একটু উপরে এবং একটু নিচে, তাহলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন। এই ল্যাপটপগুলি দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স, ফটোশপ, ফ্রিল্যান্সিং এবং ছোটখাটো ভিডিও এডিটিং এর কাজ স্মুথলি করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা এইচপি এলিটবুক দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে এইচপি এলিটবুকের বর্তমান সময়ের মোটামুটি পপুলার একটা ল্যাপটপ, যেটা হচ্ছে 745G6। ল্যাপটপটার প্রসেসর হিসেবে আছে রাইজেন 5 প্রো 3000 সিরিজ প্রসেসর। প্রসেসরের মডেল হচ্ছে এক্স্যাক্টলি 3500U। আমরা প্রত্যেকটা ল্যাপটপের প্রসেসরের মডেল এবং ল্যাপটপের মডেল ডিটেলস সহকারে বলে দেওয়ার চেষ্টা করি। এটা এজন্য যে আপনারা চাইলে এই বিষয়গুলো গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন বিস্তারিত ভালোভাবে ল্যাপটপ কেনার আগে জেনে নিতে পারেন। আরো একটা বিশেষ কারণ হচ্ছে ল্যাপটপের প্রাইস বিভিন্ন জায়গায় কম বেশি হয়ে থাকে, যেমন আমাদের ল্যাপটপের প্রাইস একটু বেশি, অন্য যে কোনো জায়গায় ল্যাপটপের প্রাইস একটু কম থাকতে পারে। আর এই আসলে প্রাইসগুলো কম বেশি কেন, আর কেনার আগে কি কি ল্যাপটপের গুণগত মান যাচাই বাছাই করতে হয়, কোন ল্যাপটপগুলো ফ্রেশ কন্ডিশন থাকে, এই বিষয়গুলো যাতে বুঝতে পারেন, যার জন্য আমি ল্যাপটপের মডেল, এক্স্যাক্টলি প্রসেসরের মডেল ডিটেলসটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। সো এটা হচ্ছে 745G6 Ryzen 5 Pro 3000 সিরিজ প্রসেসর, 8GB র্যাম, 256GB SSD, 4GB রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা 2GB রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স। দ্যাট মিনস ল্যাপটপটাতে 6GB গ্রাফিক্স আছে। যারা প্রফেশনাল ফটোশপ, ইলাস্ট্রেটর, ছোটখাটো ভিডিও এডিটিং কাজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, 12 ক্লিক ট্র্যাকপ্যাড। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, ব্যাঙ্গান অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম, 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। কন্ডিশন আমি বলবো না আপনাদেরকে কিরকম কন্ডিশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মোটামুটি দেখতে মনে হচ্ছে একটা চকচকা কন্ডিশনের ল্যাপটপ, কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না। এটা পারচেস করতে পারবেন 38,500, 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে। একদম এক্স্যাক্টলি সিমিলার কনফিগারেশনে আমাদের কাছে, তবে এই ল্যাপটপটা যেমন রাইজেন 5, আমাদের কাছে কিন্তু রাইজেন 7ও আছে। একদম এক্স্যাক্টলি সিমিলার কনফিগারেশনের আমাদের কাছে লিনোভো থিংকপ্যাড আছে। এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের রাইজেন 5 প্রো 3000 সিরিজ প্রসেসর, সেম টু সেম কনফিগারেশন, জাস্ট এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড। যেমন আমরা ভিডিওতে প্রায় সময় বলি যে এইচপির থেকে লিনোভো থিংকপ্যাডের লংজারভিটি, পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, কোয়ালিটি বেশি হয়ে থাকে। দ্যাটস ওয়াই আমি সবাইকে লিনোভো থিংকপ্যাড সাজেস্ট করি। তো এটাও ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, অ্যাজ ইউজুয়াল সবকিছুই আছে। লিনোভো থিংকপ্যাডে একটু অ্যাডভান্টেজ হচ্ছে এর ডিসপ্লেটা একদম ফ্ল্যাট সিস্টেম, আপনারা 180 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল করতে পারবেন। আর এর ডিসপ্লেটা হচ্ছে আপনারা সর্বোচ্চ 145 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল করতে পারবেন। লিনোভো থিংকপ্যাডের টাইপ সি চার্জিং পোর্ট, আর এসপিটাই হচ্ছে ব্লু পিন। এখানে দুইটা টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া আছে, দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন, দ্রুত চার্জ হবে, এটা একটা ফ্যাসিলিটিস আছে। আর এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ 4 ঘন্টা প্লাস পাবেন, আর এটা 3 থেকে 4 ঘন্টার মাঝে পাবেন। এটা হচ্ছে এটার লুকিং কনফিগারেশন, যেটা যেরকম তারতম্য থাকে। দুইটার প্রাইসই সেম 38,500 করে। আর লিনোভো থিংকপ্যাডের মডেল হচ্ছে T495S। এটাও কিন্তু আমাদের কাছে রাইজেন 5 এবং রাইজেন 7 দুইটা ভেরিয়েন্ট আছে। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন 60 ডেজ, মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে আবার যে ল্যাপটপ দুইটা দেখাবো, এই দুইটা হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে, বাট দুইটাই ডেডিকেটেড গ্রাফিক্স আছে। তো এটা হচ্ছে, একটা হচ্ছে এইচপি আর একটা হচ্ছে লিনোভো। তো আমি যদি প্রথমটা দেখি, এটা হচ্ছে এইচপি এলিটবুক 840G6, বর্তমান বাজারে সবচেয়ে পপুলার মডেলের ল্যাপটপের ভিতরে হচ্ছে এটা।
কোর i5 8 জেন 8GB 256GB 4GB শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা রেডনের 2GB ডেডিকেটেড গ্রাফিক্স। আর 4GB যেটা শেয়ার গ্রাফিক্স থাকে এটা হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। দ্যাট মিনস ল্যাপটপটাতে দুইটা ব্র্যান্ডের দুইটা জিপিইউ, টোটাল জিপিইউ ক্যাপাসিটি হচ্ছে 6GB। তো এটা দিয়ে আপনারা প্রফেশনাল গ্রাফিক্স, ফটোশপ, ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন। তবে স্পেশালি কেউ অটোক্যাড অথবা 3D স্টুডিও ম্যাক্স এর কাজ কিন্তু এই ল্যাপটপগুলো দিয়ে স্মুথলি করতে পারবেন। যারা স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্টাডি করেন তার জন্য একটা 3D স্টুডিও ম্যাক্স বা অটোক্যাডে কাজ করার জন্য ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ G6 ল্যাপটপটা ডেডিকেটেড গ্রাফিক্স সহ। এটা পারচেস করতে পারবেন 42,500। এখানে মেনশন করা আছে 5+, মানে আমরা চেক করেছি অলরেডি 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আপনারা 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ধরে রাখবেন। আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু অরিজিনাল উইন্ডোজ 10 লাইফ টাইম লাইসেন্স কপি, চাইলে 11 এ আপগ্রেড করে নিতে পারবেন। এক্স্যাক্টলি সেম কনফিগারেশনের আমাদের কাছে Lenovo ThinkPadও আছে। এটার মডেল হচ্ছে Lenovo ThinkPad T480। আমি মডেল দেখিয়ে দিচ্ছি T480। Lenovo ThinkPad গুলোর ল্যাপটপ হয় কি আসলে একটু শক্তপোক্ত টাইপের, একটু হার্ডি টাইপের, লং টাইম কাজ করা, দীর্ঘক্ষণ চালিয়ে রেখে কাজ করা, একটু হ্যাং করবে না, ল্যাগ করবে না, স্লো কাজ করবে না, এই ধরনের কোয়ালিটি Lenovo ThinkPad গুলিতে একটু বেটার থাকে। তো এটারও কনফিগারেশন কোর i5 8 জেন 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স সাথে এক্সট্রা NVIDIA MX 150 2GB ডেডিকেটেড গ্রাফিক্স। ইন্টেলের শেয়ার গ্রাফিক্স হচ্ছে একটা, আর NVIDIA MX 150 2GB ডেডিকেটেড গ্রাফিক্স হচ্ছে একটা, দুইটা গ্রাফিক্স। আর এটাও পারচেস করতে পারবেন 42,500 টাকা। আমরা যতটুকু জানি ডেডিকেটেড জিপিইউর ভিতরে কিন্তু রেডনের জিপিইউর থেকে এনভিডিয়া জিপিইউটার কোয়ালিটি বা পারফরমেন্স বেশি হয়ে থাকে, প্রাইসও কিন্তু এনভিডিয়া জিফোর্সটা এগিয়ে। তো সেক্ষেত্রে এটা কিন্তু এনভিডিয়া জিফোর্স ডেডিকেটেড জিপিইউ আছে, চাইলে আপনারা এটাও কালেক্ট করতে পারেন। তবে আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে ডেফিনেটলি স্পিড থেকে Lenovo ThinkPad এর লংজারভিটি, পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ সবকিছু বেশি। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, এখানে দুইটা ল্যাপটপ, দুইটাই হচ্ছে রাইজেন প্রসেসর, আর এখানে দুইটা ল্যাপটপ, দুইটাই হচ্ছে ইন্টেল প্রসেসর। তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো, এই ল্যাপটপটা কিন্তু বর্তমান বাজারে সবচেয়ে পপুলার মডেলের ল্যাপটপগুলোর ভিতরে হচ্ছে একটা। এটা কিন্তু আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স আছে এবং ইউজও আছে, দুইটা ভেরিয়েন্ট। আমি মডেল বলে দিচ্ছি 845G7 Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর। 6 কোর 12 থ্রেডের এই প্রসেসরটা দিয়ে আপনারা প্রফেশনাল গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ, যেমন ছোটখাটো ভিডিও এডিটিং, প্রফেশনাল গ্রাফিক্স, ফটোশপ, ফ্রিল্যান্সিং, এবং যারা ডিজিটাল মার্কেটিং করেন, পাশাপাশি যারা স্টাডির জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন, অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন যারা মিড বাজেটে একটু হাই কোয়ালিটির ল্যাপটপ পারচেস করতে চান, যেই ল্যাপটপটাই এমন একটা কোয়ালিটি থাকবে যেটা দিয়ে তারা 3 থেকে 4 বছর মিনিমাম তাদের স্টাডির যে সময়টা থাকে সেটা সে পার করতে চায়, এরকম অনেকে চাচ্ছেন। তো তারা চাইলে ডেফিনেটলি বর্তমানে এই মডেলটা দেখতে পারেন 845G7। এটার প্রাইস আমাদের কাছে পাবেন 48,500 এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্সও আছে। প্রাইসটা পড়বে 52,500। 16GB র্যাম থাকবে, 256GB SSD, 8GB পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স, র্যাম SSD আপগ্রেড করতে পারবেন, 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে। আর যাদের বাজেট একটু কম, সেম টু সেম কনফিগারেশন, তারা চাইলে Lenovo ThinkPad এর এই মডেলটা দেখতে পারেন। জাস্ট আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি, আমরা প্রত্যেকটা ল্যাপটপের এরকম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কালেক্ট করার চেষ্টা করি। লুকিংটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমরা খুব কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ইউটিউবের ভিডিওর মাধ্যমে ল্যাপটপগুলোর কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারেন। এই ল্যাপটপের মডেল হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা, মানে খুবই প্রিমিয়াম সেগমেন্ট, এবং এটাকে 100% অরিজিনাল উইন্ডোজ 11 অফিসিয়ালি ইনস্টল করা আছে। কনফিগারেশন হিসেবে আছে, আমি আগে মডেলটা দেখিয়ে দিচ্ছি, T14S Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর, 8GB RAM DDR4 এর 3200 বাসের 256GB SSD, 4GB রেডনের শেয়ার গ্রাফিক্স আছে, ডলবি অ্যাটমোস এর সাউন্ড সিস্টেম, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে, ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি, টাইপ সি চার্জিং পোর্ট। কখনো কখনো এই ল্যাপটপটাতে আমরা 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ডেফিনেটলি এই ল্যাপটপটা যে ব্যাটারি হেলথ আছে সেটা দিয়ে এখনো 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আপনারা যদি ল্যাপটপ কিনতে আসেন, কারো যদি লং টাইম সময় থাকে, সময় নিয়ে আসবেন, চাইলে আপনারা ব্যাটারি ব্যাকআপ চেক করেও ল্যাপটপ পারচেস করতে পারবেন। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 42,500 টাকা। লাস্ট মোমেন্টে আমরা
এইচপি এলিটবুক, লিনোভো থিংকপ্যাডের দুইটা ল্যাপটপ দেখাবো মোটামুটি সিমিলার কনফিগারেশনের। তো সর্বপ্রথম হাতে যেটা আছে এটা হচ্ছে এইচপি এলিটবুক 840G7। এটার কনফিগারেশনটা একটু হাই। কোরাই 7 10 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি, 512 জিবি এসএসডি, দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে আছে। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ডলবি অ্যাটমসের সাউন্ড সিস্টেম, ফুললি মেটাল বিল্ড এবং 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। এটারও টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে, এটা পারচেস করতে পারবেন। প্রিভিয়াস প্রাইস ছিল 62,500, 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 60,500 টাকা। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ, আজকের ভিডিওতে সবচেয়ে ফ্রেশ কন্ডিশন এবং সবচেয়ে লংজারভিটি একটা ল্যাপটপ, লিনোভো থিংকপ্যাড T490। কোরাই 7 10 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 8 জিবি শেয়ার গ্রাফিক্স, র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। দেখলে মনে হচ্ছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে আছে, এমন একটা কন্ডিশন। একদম সুপার ফ্রেশ, এটাকে ফ্রেশ বললে হবে না, এটা সুপার ফ্রেশ কোয়ালিটির। আমি সবসময় বরাবরের মতো দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আনাচে কানাচে বা কোনা কাঞ্চিতে, যেটা বলে বাংলা কথায়, ডোন্ট মাইন্ড। তো যাতে আপনারা বুঝতে পারেন একুরেট ল্যাপটপটার আসলে কিরকম কি কোয়ালিটি আছে। দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, যেটা দিয়ে আপনারা দ্রুত চার্জ দিতে পারবেন। আই থিঙ্ক 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপটাতে। এটা পারচেস করতে পারবেন মাত্র 55,500 টাকা। যারা অফিসিয়াল পারপাস ল্যাপটপ পারচেস করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেট থেকে একটু হাই বাজেটে প্রিমিয়াম সেগমেন্টের স্টাডির পাশাপাশি যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাদের জন্য বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।